প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্স কেয়ারের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে শুরু করছি এইচএসসি ফিজিক্স দ্বিতীয় পত্র অধ্যায় 2 স্থির তড়িৎ। খুবই পপুলার একটি টপিকস নিয়ে আজকে কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হবে তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু ভ্রামক এবং তড়িৎ দ্বিমেরুর জন্য টর্ক নির্ণয় করা শিখব এবং তড়িৎ দ্বিমেরুর জন্য কৃতকাজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা বিগত লেকচারগুলো দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে। একদম নতুন একটি টপিকস তড়িৎ দ্বিমেরু, খুবই সহজ। আসো আমরা প্রথমে তড়িৎ দ্বিমেরুটি কি সেই তড়িৎ দ্বিমেরুটি আমরা শিখে আসি। তড়িৎ দ্বিমেরু হলো এরকম যে সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী দুটি চার্জ, সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী দুটি চার্জ যখন পরস্পর অতি ক্ষুদ্র দূরত্বে অবস্থান করে তখন তাকে তড়িৎ দ্বিমেরু বলে। যেমন আমি যদি উদাহরণ দেই যে তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু তড়িৎ দ্বিমেরুটা এরকম দেখো, মনে করো সমপরিমাণ দুটি চার্জ, একটি হচ্ছে ধরো -q, অপরটি হচ্ছে ধরো +q। দেখো সমপরিমাণ অর্থাৎ চার্জের মান হচ্ছে কিউ, বা তাদের প্রকৃতিটা হচ্ছে বিপরীত, একটি হচ্ছে নেগেটিভ এবং অপরটি হচ্ছে পজিটিভ। তার মানে বিষয়টি হচ্ছে কি, সমপরিমাণ এবং বিপরীতধর্মী দুটি চার্জ যখন পরস্পর অতি ক্ষুদ্র দূরত্বে, ধরো এদের এই চার্জ দুটির মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নিলাম, চার্জ দুটির মধ্যবর্তী দূরত্ব ধরে নিলাম আমরা হচ্ছে 2L। আমাদের হিসাবের সুবিধার্থে আমরা ধরে নেব 2L দ্বারা রিপ্রেজেন্ট করলাম চার্জ দুটোর মধ্যবর্তী দূরত্ব। কী রকম দূরত্ব? এই দূরত্বটা হবে অতি ক্ষুদ্র দূরত্ব। যখন সমপরিমাণ দুটি চার্জ এবং বিপরীতধর্মী এই অতি ক্ষুদ্র দূরত্বে অবস্থান করে তখন আমরা তড়িৎ দ্বিমেরু বলে থাকি। আমরা যদি এই তড়িৎ দ্বিমেরুর উদাহরণ নেই কিছু, ধরো তড়িৎ দ্বিমেরুর উদাহরণ আমাদের ওয়াটার আমরা নিতে পারি। ওয়াটার একটি হচ্ছে তড়িৎ দ্বিমেরু। কেন? কারণ আমরা ওয়াটারকে যদি আমরা ভাঙি তাহলে পাওয়া যাবে হাইড্রোজেন আয়ন প্লাস হচ্ছে হাইড্রোক্সিন আয়ন। একটু খেয়াল করবে, যেহেতু ওয়াটারকে ভাঙলে একটি পজিটিভ আয়ন এবং একটি নেগেটিভ আয়ন পাওয়া যায়, এদের মান হচ্ছে সেম কিন্তু এদের ধর্মটি হচ্ছে বিপরীত, একটি হচ্ছে পজিটিভ এবং অপরটি হচ্ছে নেগেটিভ। এই কারণে আমরা এই পানিকে আমরা বলতে পারি তড়িৎ দ্বিমেরু। তোমরা চাইলে হাইড্রোক্লোরিক অ্যাসিডকেও তড়িৎ দ্বিমেরু বলতে পারো, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যদি তোমরা ভাঙো একটা কি পাবে, হাইড্রোজেন আয়ন, আর একটা হচ্ছে ক্লোরাইড আয়ন পাবে, অর্থাৎ সমধর্মী এবং বিপরীতমুখী। সমধর্মী অর্থাৎ একটা পজিটিভ একটি নেগেটিভ। তাহলে এই যে সমধর্মী এবং সমপরিমাণ এবং বিপরীতধর্মী দুটি চার্জ, একটু পানির কথা যদি তোমরা চিন্তা করো, দেখো পানি কিন্তু যে অণু অর্থাৎ হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন, এই দুইটা আয়ন কিন্তু অতি অল্প দূরত্বে, এত ক্ষুদ্র দূরত্বে অবস্থান করে সেটা আমরা সাধারণ চোখে দেখতে পারি না। এই কারণে আমরা পানিকে কি বলি? তড়িৎ দ্বিমেরু। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো তড়িৎ দ্বিমেরুটি কি। ডেফিনিশনটা হচ্ছে, আবার আমি বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী দুটি চার্জ, সমপরিমাণ বলতে কিউ, তার মান হচ্ছে কিউ এবং তাদের ধর্ম হচ্ছে বিপরীত, একটি নেগেটিভ হইতে হবে এবং অপরটি পজিটিভ হইতে হবে। তাহলে সমপরিমাণ এবং বিপরীতধর্মী দুটি চার্জ যখন পরস্পর অতি ক্ষুদ্র দূরত্বে, কেমন দূরত্বে? অতি ক্ষুদ্র দূরত্বে অবস্থান করবে তখন আমরা তাকে বলবো তড়িৎ দ্বিমেরু। এখান থেকে আরেকটা জিনিস জানতে হবে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। চলো আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা শিখে আসি। তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কি একটু খেয়াল করি আমরা। যে কোনো একটি চার্জের মান, ধরো যে কোনো একটি চার্জ হচ্ছে কিউ এবং চার্জ দ্বয়ের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব আমরা যেটা 2L ধরছি, সরলরৈখিক দূরত্ব 2L, এর গুণফলকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। আসো আমরা এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকটি দেখব স্কেলার রাশি না ভেক্টর রাশি। মাথায় রাখতে হবে এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক হলো একটি ভেক্টর রাশি। কী রাশি? ভেক্টর রাশি। কেন এটি ভেক্টর রাশি? তার কারণ হচ্ছে, দেখো চার্জের মান কিন্তু স্কেলার, চার্জ হচ্ছে স্কেলার
এবং এই চার্জদের মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব এটি কিন্তু সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব। তাহলে আমরা জানি যে কোনো সর্বনিম্ন সরলরৈখিক দূরত্বকে আমরা সরণ হিসেবে চিন্তা করতে পারি। তাহলে 12টাকে আমরা কি হিসেবে চিন্তা করতে পারি? 12টা হচ্ছে একটি সরণ ভেক্টর। অতএব কোনো একটি ভেক্টরকে যদি আমরা একটা স্কেলার মান দ্বারা গুণ করি তাহলে এটি একটি ভেক্টর হয়ে যায়। তাহলে যেহেতু তড়িৎ দ্বিমেরু একটি ভেক্টর রাশি, অতএব আমরা তড়িৎ দ্বিমেরুকে ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করব। যদি তড়িৎ দ্বিমেরু ভেক্টর হয় তাহলে এর তো একটি দিক থাকবে, তাই না? তাহলে তড়িৎ দ্বিমেরুর দিক হবে সর্বদাই নেগেটিভ চার্জ থেকে ধনাত্মক চার্জের দিকে। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক হবে ঋণাত্মক আধান হতে ধনাত্মক আধানের দিকে। তাহলে আমরা কি শিখলাম? তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে একটি ভেক্টর রাশি এবং একে আমরা ভেক্টরে যদি প্রকাশ করি তাহলে ডেফিনেশনটা অনুসারে যে কোনো একটি চার্জের মান এবং চার্জের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বের গুণফলকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। যেহেতু দুটি চার্জের মধ্যে সরলরৈখিক দূরত্ব একটি হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, অথবা আমরা এটাকে ভেক্টর হিসেবে চিন্তা করতে পারি। এই জন্য আমরা ভেক্টরে রিপ্রেজেন্ট করলাম। আর যে কোনো স্কেলার মান দ্বারা যদি কোনো একটা ভেক্টরকে গুণ করা হয় তাহলে সেটি ভেক্টরে রূপান্তরিত হয়। তাহলে তড়িৎ দ্বিমেরু হচ্ছে একটি ভেক্টর রাশি। যেহেতু এটি একটি ভেক্টর রাশি তাহলে এর একটি দিক থাকবে। এর দিক তাহলে কোন দিকে হবে? ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে। আবার এই তড়িৎ দ্বিমেরুর যদি আমরা মান রিপ্রেজেন্ট করতে চাই, আমরা যদি যে কোনো ভেক্টর মানকে পি, ধরো পি ভেক্টরের মান হচ্ছে পি, চার্জের মান কিউ এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 12। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। আমরা আজকে এই আলোচনার মধ্যে যেটা শিখলাম, প্রথমত আমরা হচ্ছে তড়িৎ দ্বিমেরু কী সেটি শিখলাম, তড়িৎ দ্বিমেরু ভ্রামক জিনিসটা কি সেটি শিখলাম এবং তড়িৎ দ্বিমেরুর কিছু আমরা উদাহরণ দেখলাম। এখন আমাদের নেক্সট যে টপিকসটি সেটি হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য আমরা টর্ক বের করব আর হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য কৃত কাজ নির্ণয় করব। পরের টপিকসটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। আর আমরা মোটামুটি তড়িৎ দ্বিমেরু সম্পর্কে একটু প্রাথমিক যে বিষয়গুলো সেগুলো আমরা জানলাম। এই এতটুকু অংশ যদি তোমাদের অনেক ভালো মতো জানা থাকে তাহলে আমরা পরের অংশটিতে মুভমেন্ট করতে পারবো। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নেক্সট যে পার্টটি সেই পার্টটি দেখার জন্য তোমাদের সকলে আমন্ত্রণ থাকলো। তোমরা অবশ্যই আগে এই পার্টটি দেখবে। এই পার্টটি না দেখলে সেকেন্ড পার্ট যেটা তড়িৎ দ্বিমেরুর জন্য টর্ক সেটা তোমরা বুঝবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।